আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান তাহলে আমার আলোচনা এই আয়াত থেকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কোরআনুল কারীমের অনেক জায়গায় এভাবে ডাক দিয়ে আল্লাহ হাঁক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা বলেছেন। বান্দা বান্দা তুমি ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার প্রিয় ভাইরা, আমার জয়পুরবাসী আপনাদেরকে বড়ই ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 281 নম্বর আয়াত, সূরার নাম হলো বাকারা। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের ওই দিনকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ বলেন, বান্দা তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিন সকলকে এক জায়গায় সমবেত হতে হবে। ভয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভয় এমন একটি বিষয়, ভয় যদি মানুষের হৃদয়ের ভিতরে থাকে তাহলে ওই মানুষকে দিয়ে খারাপ কাজ করা সম্ভব নয়, ঠিক কিনা? এখন আপনাদেরকে ওয়াজ করতে হবে আর আমি শুনবো, আপনারা ওয়াজ করবেন, এখন আমি শুনবো। এতদিন বক্তারা বলেছে আপনারা শুনেছেন, কিন্তু আমি আপনাদের কাছে ওয়াজ শুনতে চাই আর আপনারা ওয়াজ করবেন। কি রাজি আছেন? বিভিন্ন অফিসে কেন ক্যামেরা থাকে? আমি আগেই বলেছি ওয়াজ আপনাদেরকে করতে হবে, আমি আজকে শুনবো। অফিসে ক্যামেরা কেন থাকে? চোর ধরার জন্য, ভালো লোকের জন্য কি ক্যামেরা? কি ঠিক না? ভালো লোক যদি সব অফিসের হতো তাহলে সরকার হাজার হাজার টাকা খরচ করে কি অফিসে ক্যামেরা লাগাতো? বুঝবেন, আমি বেশি আপনাদের সামনে চিল্লাচিল্লি করতে পারবো না। আমি চেষ্টা করব অল্প সময়ে কিছু ভালো কথা বলে নেমে যাওয়ার। অফিসে ক্যামেরা থাকার কারণ হলো বাটপারদেরকে ধরবে, তাই চোরদেরকে ধরবে, তাই চোরদেরকে ধরার জন্য ক্যামেরা সরকার দিয়েছে, নইলে অফিসে ক্যামেরা দিত না, ঠিক কিনা? চারিদিকে ভালো লোক ক্যামেরা থাকার দরকার কি? দুষ্টুদেরকে ধরার জন্যই ক্যামেরা, তাই না? অফিসের ভেতরে এই কারণে লেনদেন করে না, ক্যামেরা রয়েছে, ওই ক্যামেরাতে ধরা পড়বে। তাহলে ভূমি অফিসের চাকরি থাকবে না, তহসিল অফিসের চাকরি থাকবে না, কারণ চেকের দাম কয় টাকা, 2 টাকা, নেই কত? আমি তো আগেই বলেছি আপনাদেরকে ওয়াজ করতে হবে, আমি শুনবো। বলেন, চেকে লেখা থাকে কয় টাকা? 2 টাকা, নেই কত? হ্যাঁ, নেই তো, 2ও নেই। মানে আমার কাগজই তো ডুপ্লিকেট, তাই না? আমার কাগজ তো জাল কাগজ, তহসিল তো বুঝে গেছে, আর আমার তো চেকের দরকার আছে। তখন ও কিন্তু জো বুঝে ক্ষোভ দেয় নাকি, বলে যে আপনার চেক কাটা সম্ভব নয়, টাকা লাগবে 2, তুমি আমি 2 জন জুই, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই চোরদের ধরকার জন্য এই ক্যামেরা সরকার পদ্ধতি করলো, চোর ধরবো ক্যামেরা দিয়ে। ডিজিটাল চোরেরাও পদ্ধতি চেঞ্জ করলো, ঘরের ভেতরে আর ঘোষ খায় না, পানের দোকানে টাকা নেয়। পানের দোকানে ক্যামেরা আছে নাই? আমার ভাইরা ভয় কার? ভয় কার? ক্যামেরার ভয়। মানুষ যদি বুঝতো যে মানুষের কাছে দুটি ক্যামেরা সেট করে রাখা হয়েছে, এই মানুষকে দিয়ে কি অন্যায় করা সম্ভব হতো? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তোমার মুখ দিয়ে তুমি যেটাই ব্যবহার করো না, তোমার মুখ দিয়ে যেটাই তুমি বের করো না, তোমার মুখ দিয়ে ভালো কথা বের করলেও ওটা লেখা হয়, ভিডিও করা হয়। বান্দা তোমার ওই মুখ দিয়ে যদি তুমি ভালো কথা বলো সেটাও লেখা হয়, যদি খারাপ কথা বলো ওটাও লেখা হয়। এইবার কোরআনুল কারীমের আরেকটা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বানা বলছেন যে আমি তোমার ঘাড়ের কাছে যে সাহা রগ রয়েছে, এই রগের কাছে আমি আমার ক্যামেরা সেট করে রেখেছি। ইয়ালামু মা তাফালুন, তুমি যেটাই করো না কেন, যেটাই তুমি বলো না কেন, তোমার ওই কথাগুলি লেখা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আল্লাহু আকবার। মানুষ অফিসে লেনদেন করে না, তার কারণ হলো ক্যামেরার ভয়। মানুষের কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ওই মানুষকে দিয়ে ফজরের সালাত কাজা করা সম্ভব নয়। মানুষের কলিজার ভেতরে যদি ভয় যদি সৃষ্টি হয়ে যায়, ওই মানুষকে দিয়ে এশারের সালাত কাজা করা সম্ভব নয়। কোরআন ও হাদিসের আলোচনা শোনে কিন্তু এশারের সালাত আদায় করে না, এমন লোক সমাজে আছে কি নাই? আমার ভাইরা, জানাজার সালাতে যাই, জানাজার সালাতে যাই, জানাজার সালাতে যাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না ভাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এক ওয়াক্ত সালাত আদায় করে না ঠিক, কিন্তু তার টুপির দাম কমপক্ষে দেখবেন 2000 টাকা। কোন বৎসর যে সে পাঞ্জাবি কিনেছিল ভাই, একেবারে ক্যালেন্ডার করে এমন ভাবে যে সে জানাজায় এসেছে ভাই, মনে হয় যে জান্নাত থেকে পালা এসেছে। এরকম লোক নাই? যদি আল্লাহর ভয় কলিজার ভেতরে থাকতো, তাহলে ওই বাটপার বলতো আমি তো সালাত আদায় করি নাই, আমি কেমনে জানাজার সালাতে যাব। আল্লাহর ভয় যদি কলিজার ভেতরে থাকতো, তাহলে ওই লোক কখনো কখনো এশারের সালাত আদায় না করে জালসায় উপস্থিত হতে পারতো না। আপনারা মনে হয় অনেকে রাগ করছেন নাকি, যে বলবে সাহেব আমরা এশারের সালাত আদায় করি না করি, আপনার কি, আপনার কি নাকি? আমার ভাইরা রাগ করতেছেন? চলেন যাই আপনাদেরকে আলোচনার দিকে। আল্লাহ রাব্বুনা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। বান্দা তুমি ভয় করো ওই দিনকে। কোন দিনকে? হাসরের দিনকে বান্দা তুমি ভয় করো। আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ ও আমার মালিক, ওই দিনকে ভয় কেন করব?
ওই দিনকে ভয় কেন করব গো মালিক? ওই দিনটা কেমন হবে মালিককে যদি প্রশ্ন করেন, মালিক বলেন বান্দা ওই দিনটা কেমন হবে তুমি শুনতে চাও? ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফা সানাতি। বান্দারে দুনিয়ার 50,000 বৎসর। কত বৎসর? বান্দা দুনিয়ার 50,000 বৎসর আমি আল্লাহ হাসরের ময়দানের একটা দিন হবে। সূরা মারিজের 2 নম্বর আয়াত, ৭৭ নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, বান্দা 50,000 বছর দিনগুলো এক জায়গায় তুমি অ্যাটাচড করো, যোগ করো, আমি আল্লাহ সেই দিনের একটা দিন হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ওগো মালিক তোমার গণনায় দুনিয়ার দিনগুলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো বান্দা, আমার গণনায় একদিন, আর তোমাদের গণনায় হলো 1000 বৎসর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 বৎসর, আমাদের কাছে 1000 বৎসর, আর আল্লাহর কাছে হলো একদিন। কয়দিন? কয়দিন? জোর হলো না, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুনা বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দিন। কয়টা দিন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দিন, আর আমাদের কাছে 1000 বৎসর। ঠিক না? আমার ভাইরা, আমার রবের কাছে হাফ দিন, আর আমাদের কাছে হলো 500 দিন। কয়দিন? ওয়াজ একটু মনে করে নেন ভাই, ওয়াজ যেন করা যায় আলোচনা শোনার পরে। আল্লাহর কাছে কত দিন? আমাদের কাছে 1000। তাহলে আল্লাহর কাছে এক বেলা, আমাদের কাছে 500 বৎসর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিনের 4 ভাগ, আমাদের কাছে হলো 250 বৎসর। আমরা কেউ কি 250 বৎসর হায়াত পাই? পাই পাই পাই? আছে এরকম লোক? আছে আপনাদের এলাকায়? আমার ভাইরা, তাহলে আমাদের কাছে 250 বৎসর, আর মালিকের কাছে একদিনের 4 ভাগের 1 ভাগ। এইবার চলেন, একদিনের 8 ভাগের 1 ভাগ 250-র অর্ধেক হবে কত? 125। একদিনের 8 ভাগের 1 ভাগ যদি হায়াত পাই, কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একদিনের 8 ভাগের 1 ভাগ যদি হায়াত পাই আল্লাহর গণনায়, তাহলে আমাদের দুনিয়ার বয়স কত হবে? 125। 100, আর একটু জোরে বলেন 100। হ্যাঁ, মনে রাখবেন, বেশি ওয়াজের দরকার নাই, কালকে এটাই ওয়াজ মুখস্থ রাখবেন। গত রাত্রে ওয়াজ শুনলাম সূরা হজ। কি সূরা? সূরাতুল হজ 22 নম্বর সূরা, 47 নম্বর আয়াতের শেষ অংশ। কয় নম্বর আয়াতের? 47 নম্বর আয়াতের শেষের অংশ। সূরা কয় নম্বর? 22 নম্বর সূরা হজ। কয় নম্বর সূরা? আর আয়াত 47। মনে থাকবে? এইখানে আল্লাহ রাব্বুল বলছেন যে বান্দা আমার গণনায় একদিন। কতদিন? একদিন। আর তোমার গণনায় 1000। তাহলে আল্লাহর গণনায় একদিন হলে আল্লাহর কাছে একদিন, ওই একদিনের 8 ভাগের 1 ভাগ হলে আমাদের হায়াত হবে 125 বছর। এরকম লোক কি আছে এখানে? আছে? গ্রামের মধ্যে আছে? নাই। সব
আলু বগল পটল সব উঠায়া ওরা চলে গেছে নিয়ে, ঠিক কি না? ওরা আর নাই। সম্মানিত বিয়ারে হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অল্প সময় বান্দা, তোমার অল্প সময়, আমাদের কতটুক সময়? অল্প সময়, অল্প সময় বান্দা তোমাকে দিলাম। এই অল্প সময়ে বান্দা তোমার যা করা দরকার ছিল না, প্রয়োজন ছিল না, বান্দা তুমি সেটাও করেছো। যেটা তোমার করা দরকার ছিল বান্দা তুমি সেটা করেছো, আর তোমার যেটা করার দরকার ছিল না বান্দারে তুমি ওটাও করেছো। তুমি যেটা ভালো করেছো আমি লিখে রেখেছি, তুমি যেটা খারাপ করেছো সেটাও লিখে রেখেছি বান্দা। আমি তোমাকে হাসরের ময়দানে দেব। তাহলে তোমাকে ওই দিনকে ভয় করতে হবে যেই দিন তোমাকে আমার হিসাবগুলো তোমার হাতে ধরিয়ে দেব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আরেক জায়গায় বলেছেন, বান্দা শোনো, বান্দা শোনো, তোমার হাতে সেই দিন আমল তোমার ধরিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, সূরা হজ ৭৮ নম্বর আয়াত। এই ৭৮ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাকে যখন তার আমল নামা ধরিয়ে দেওয়া হবে, বান্দা বলবেন যে আল্লাহ আমি যে আমলগুলো করেছি এই আমলগুলির ভেতরে যেটা ছোট সেটাও এখানে লিপিবদ্ধ হয়েছে, যেটা বড় সেটাও লিপিবদ্ধ হয়েছে। কি আশ্চর্য ধরনের কিতাব! লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ছোটটাও ধরা পড়েছে, বড়টাও ধরা পড়েছে। ওগো আরশের মালিক আল্লাহ, কি আশ্চর্য ধরনের কিতাব, কি আশ্চর্য ধরনের বই! যেটা আমি গোপনে করেছি সেটাও লেখা আছে, যেটা আমি প্রকাশ্যে করেছি ওটাও লেখা আছে। কোরআনুল কারীমের সূরা হজ 22 নম্বর সূরার কত নম্বর আয়াত বললাম? ৭৮ নম্বর আয়াত। এখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দাকে যখন তার আমলনামা দেওয়া হবে তখন বান্দা বলবে যে কি আশ্চর্য ধরনের কিতাব গো, কি আমলনামা, যে আমি যেটা গোপনে করেছি সেটাও ধরা পড়েছে, যেটা ছোট সেটাও ধরা পড়েছে, যেটা বড় সেটাও ধরা পড়েছে। কি আশ্চর্য ধরনের কিতাব! যেই দিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো মানুষকে কোনো মানুষ হেল্প করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষকে মুক্তিপণ দিয়ে বাঁচাতে পারবে না, সেই দিনটার নাম একটু চিৎকার করে বলতে হবে, হাসরের ময়দান। সেই দিনটার কথা আরেকবার চিৎকার করে বলতে হবে ভাই, হাসরের ময়দান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালাউ ওয়ালা বানুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিনে ওঠাবেন, এমন একটি দিনে আমাদেরকে সমবেত করবেন, যেদিনের বিষয়টা আল্লাহ তাআলা আবারও কোরআনুল কারীমের ভেতরে ৪৮ নম্বর আয়াত, সূরার নাম হলো বাকারা, ২ নম্বর সূরা। ২ নম্বর সূরার ভেতরে আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ভয় করো ওই দিনকে, তোমরা ভয় করো ওই দিনকে। ওয়াত্তাকু, বান্দা তোমরা ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো নাফসকে সাহায্য করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতাও, যেদিন কোনো নাফসকে শাফাত করতে পারবে না, কোনো নাফসকে কিছু বিনিময় দিতে পারবে না।
এমন হবে না আমার 100টা সাপ বেড়ে গেছে, স্বাস্থ্য ভাই তুমি নাও, বাবা মা তুমি নাও, ভাই তুমি নাও, এমন হবে না, এমন হবে না। বিদেশে যাওয়ার পরে টাকা যদি শর্ট হয়ে যায়, তাহলে আপনজন ব্যক্তি থাকলে বলি ভাই আমার রাস্তা খরচ শর্ট হয়ে গিয়েছে, তোমার একটু বেড়ে গেছে, আমাকে দাও, বাড়ি গিয়ে দিয়ে দিব। এটা হলো দুনিয়ার খেলা। কিন্তু হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা দেওয়ার পরে যদি কিছু আমল বেঁচে যায়, আর ওই আমল দিয়ে যদি মনে করা যায় আমার আপনজন বাবাকে, আমার আপনজন মাকে, আমার আপনজন ভাইকে, আমার আপনজন ব্যক্তিকে আমি দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না 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 বান্দা, ওয়ালা ইউকবালু মিনহা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতাও, সেদিন তোমার অর্থ পয়সা করি তোমার শাফাত গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার। চিন্তা আছে না? ঘুমিয়ে আছি ভাই, ঘুমিয়ে আছি, ঘুমিয়ে আছি। যদি ঘুমিয়েই না থাকি তাহলে জুম্মার, শুক্রবারের জুমার পরিবেশ এক, আর অন্য সময় মসজিদের পরিবেশ আরেকটা। কথা ঠিক কিনা? কেন হয় ভাই? ওই সলাৎ আর ফজরের সলাৎ, জোহরের সলাৎ, ইশারের সলাৎ দুই রকম হয় কেন? কি জবাব দেব আমরা? অনেক টাকা খরচ করে এই মসজিদ বানাচ্ছি, এই মসজিদ কি আমাদের পক্ষে থাকবে না আমাদের বিপক্ষে যাবে? আমরা কি ভেবেছি? আপনার আপন সন্তান, আপনার আপন সন্তান, আপনি যখন তাকে ঠিক মতো খোরাক দিতে পারছেন না, ঠিক মতো খরচ দিতে পারছেন না, তখন আপনার সন্তান, আমার সন্তান আপনার দিকে আমার দিকে কড়া চোখে তাকায় না? তাকায় কি তাকায় না? কথা বলেন। আমি আগেই বলেছি আপনাদেরকে ওয়াজ করতে হবে, আমি ওয়াজ শুনবো, একটু হা করবেন তো নাকি? আপনার সন্তান আমার সন্তান তাকায় কি তাকায় না? এমনও কথা বলে, বাবা তুমি যদি খরচ দিতে পারবে না তাহলে জন্ম দিয়েছো কেন? এরকম কথা কি শোনা যায়? আমার ভাইরা, সন্তান কার? কথা বলতে হবে। সন্তান কার? আমার, আপনার, ঠিক কিনা? আপনার আমার সন্তান যদি এরকম জবাব দেয়, তাহলে এই যে মসজিদ বানাচ্ছি, মসজিদে আবাদ নাই, মসজিদ কি অভিযোগ করবে না ভাই? এতগুলো গুড় হাফ কেজি, এটা তো মেনে নেওয়া যায় না। এতগুলো গুড় কি হাফ কেজি, এটা কি মেনে নেওয়া যায়? মসজিদের জন্য টাকা উঠাবো, টাকা দেব, মসজিদ চকচকে ঝকঝকে করব, মসজিদে আবাদ নাই। আপনি কি মনে করেছেন, আমি কি মনে করেছি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, জান্নাত চাইবো আর আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন না কে ঈমানের পরীক্ষায় পাশ করেছে, কে ঈমানের পরীক্ষায় পাশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করে নেবেন না? নিবেন কি নিবেন না? আমার ভাইরা, আপনাদেরকে একটু বলি, আপনারা এই লাইটগুলো কিনেন না? বাড়ির লাইট কেটে গেলে কিনেন না? একটু কথা বলেন। লাইট কিনেন? লাইট কিনেন? লাইট কিনেন। আচ্ছা, কে কে টেস্ট করে ছাড়াই নেন বলেন তো? কি সবাই? কি আশ্চর্য কথা, সবাই! মনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা। এই বাল্বের দাম কত? কত দাম? 50 টাকায় ধরি নাকি? আপনি 50 টাকার বাল্ব নিবেন, তাও টেস্ট করে? কি আশ্চর্য কথা! বাল্বের দাম তো 50 টাকা নাকি? সামান্য 50টা টাকা দাম একটা এই বাল্বগুলির। আপনি বারবার বলছেন দোকানদারকে যে ভাই একটু টেস্ট করে দেন। কি বলি না? দোকানদার যদি বলে ভাই টেস্ট করা লাগবে না, নিয়ে যান, তা আপনি কি নেন? আমি কি নিই? আমার কথাই বলি, আমি কি নিই? আপনি কি নেন? আপনি বলেন না, এই ভাই ন্যায্য টাকা দিয়েছি, নগদ টাকা দিয়েছি, একটু টেস্ট করে দেন না, কাটা জিনিস নিয়ে যাবো নাকি আপনার? বলি কি বলি না? তা আপনার এই 50টা টাকার বাল্ব যদি আপনি বারবার টেস্ট করে নেন, তাহলে আপনাকে, আমাকে, আমার রব, আপনার রব আমাদেরকে যে জান্নাতটা দিবেন, সেটা কি 50 টাকার বাল্বের চেয়ে দামি না অদামি? দামি না অদামি? আপনি বাল্ব যদি টেস্ট করে নেন, তা আপনি কেমন বান্দা, আমি কেমন বান্দা, আমরা কেমন বান্দা, আমাদেরকে টেস্ট করে নেবেন না? আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি? কি ভাবছি? এভাবেই দিন যাবে,
আপনার জন্য, আমার জন্য, আপনার পিতা আমার পিতা সংসার করেনি, তারা কি আজ আছে? আপনি থাকবেন? আপনি কি আপনি থাকবো না? থাকবো না। তারপরে কোন ধান্দায় আছি ভাই, কোন ধান্দায় আছি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ায় যদি আলো সৃষ্টি করার জন্য একটা বাল্ব নাও তুমি পরীক্ষা করে, তাহলে বান্দা তুমি জেনে রাখো আমার জান্নাত দেওয়ার জন্য আমিও আমার বান্দাকে টেস্ট করে নেব। সূরাতুল আনকাবুত, কি বললাম? মাকড়সার সূরা। কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। সূরার নাম হলো আনকাবুত, মাকড়সা। আরে ভাই, এই জায়গায় কথা বলতে হলে আরো কথা আসে। এত নাম ছিল, এত ইতিহাস ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন মাকড়সার নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন? কি মন খারাপ হচ্ছে আমার ভাইরা? এতগুলি আছে, দেখেন কি আছে, সেটা হলো কি, জি হাতি। হাতি সূরা নাই? হাতি সূরা আছে। হাতি কি গল্প আপনারা জানেন? জানেন না? একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন গরু সূরা দিয়ে। ব্যবসায়িক চিন্তা ভাবনা করলো, আহারে আজান তো হয়েছে, আকামত তো হয়ে গিয়েছে, সালাতটা আদায় করে নি। ওনার ট্রেন কিন্তু 6টা বলেন বা 7টা বলেন, এই সময়ের ভেতরে সালাত শুরু হয়েছে। ইমাম সাহেব তেলাওয়াত করছেন কোন সূরা? সূরা গরু। কি সূরা? গরু সূরা তেলাওয়াত করতেছেন। গরু সূরা ছোট না বড়? বড়। তাহলে এর চেয়েও বড় সূরা আছে হাতি, মনে রাখেন, ঠিক আছে? এখন ইমাম সাহেব তেলাওয়াত এমনই তেলাওয়াত করেছেন যে তার ট্রেনটা ফেল হয়েছে। পরদিন আবারও ওই জায়গায় এসে আবারও ওই নামাজের সময় ট্রেন ফেল হওয়ার কারণে খুব কষ্ট পেয়েছেন। এবার ইমাম সাহেবকে আগে বলছেন, হুজুর কয় মিনিট সময়? বাবা আর 2 মিনিট সময় আছে, এখনই জামাত শুরু হবে। বলছে, হুজুর কালকে সূরা ধরেছিলেন কি? তো বলছে, বাবা গরু। আর আজকে? তো বলছে যে বাবা আজকে ধরবো হাতি। হুজুর তাহলে আমি আর নামাজ? জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 5 মিনিট শেষ করছি। মুসল্লি বলছে, ইমাম সাহেব আমার সালাত আদায় করা হলো না। বাবা কেন? তো কালকে আপনি গরুর সূরা ধরার পরে আমার ট্রেন ফেল হয়েছে, আর আজকে তো আপনি হাতি সূরা ধরবেন, তাহলে তো ট্রেন আজকে আবারও ফেল হবে। সম্মানিত প্রিয় হাজরিন, এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা, এই সূরা থেকে আপনাদের কথা শোনাচ্ছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনাদেরকে, আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করুক। সময় আমার 5 মিনিট। আমি কথা মনে হয় এখানে শেষ করি। কথা বলবো? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ঠিক কিনা? 5 আগস্টে ধরেছে না ধরেনি? 5 আগস্টে ধরেছে না ধরে নাই? চিল্লায় বলতে হবে, ধরেছে কি ধরে নাই? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আলোচনার দিকে আর যাচ্ছি না, 5 মিনিট সময়, তাতে সময় শেষ। অনেক মেহমান আছে, অনেক আলোচক আছে আমাদের এখানে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান অতিথিকে কবুল করুক। আমরা রাজশাহীতে কর্মী সম্মেলন ছিল, তানোর থেকে, জি আলহামদুলিল্লাহ, তানোর থেকে রাজশাহী 40-45 কিলোমিটার রাস্তা। রাজশাহীতে কর্মী সম্মেলন করে ওখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছি, খুব ক্লান্ত। অল্প সময় দিয়েছে, খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমরা হিসাব করলাম প্রায় 200 কিলোমিটার। এতে আমাদের শরীরের অবস্থা, আমার ভাইরা বেটা আছে এবং আমি আছি, খুব ক্লান্ত। আমাকে যদি ছাড় দিত আমি মনে খুশি হতাম, এমন অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে এসেছি, আপনাদের সামনে কথা বললাম। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। 2 নম্বর সূরার 281 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 281 নম্বর আয়াত থেকে কথা বলেছি।